স্টুডেন্ট, আজ আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যেখান থেকে তোমরা দ্বিঘাত সমীকরণ বা যেটাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন ইংলিশে বলে থাকি সেই ব্যাপারে একটা পুরোপুরি ধারণা তোমরা পাবে। এই কোয়াড্রেটিক ইকুয়েশন জিনিসটা কি বা দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি, কিভাবে আসছে, কোন কোন সমীকরণগুলোকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি, এই ব্যাপারে একটা টোটাল আইডিয়া আমরা এখানে দেখে নিচ্ছি। এরপরে এই সমীকরণ কিভাবে গঠন করব, সমীকরণের সমাধান কিভাবে হতে পারে বা শ্রীধরাচার্য ফর্মুলা, সেখান থেকে সমীকরণের বীজদ্বয়ের নেচার কেমন হতে পারে, সেগুলো কাল্পনিক হবে না বাস্তব হবে, সেই ব্যাপারে আমরা একটা ধারণা পেতে পারি। তো ক্লাস 10 যারা পড়ছো তাদের জন্য মাধ্যমিক পরীক্ষা বা আইসিএসসি এক্সাম পুরো একদম নকিং দ্য ডোর যেটাকে বলে, তো তাদের জন্য খুবই কার্যকরী হবে এই ভিডিওটা। তো তোমরা পুরো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি সম্পূর্ণ ফলো করো। তো প্রথমে আমরা শুরু করছি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি? যদি কোনো ইকুয়েশনকে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই অর্ডারে যদি আমরা রাখতে পারি, তাহলে সেই ইকুয়েশনটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন বলে থাকি। মনে করো একটা ইকুয়েশন আছে 3x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এইটাকে কি আমরা কোনোভাবে দ্বিঘাত সমীকরণ বলতে পারি? পারি না। কেন? আমাকে আগে দেখতে হবে এখানে চলরাশি কি আছে। চলরাশি হচ্ছে এখানে আমার x। প্রথমেই আমি বলেছি দ্বিঘাত। দ্বিঘাত কথার অর্থ হচ্ছে ঘাত 4 2, ঠিক আছে? তো ঘাত 4 2 সেই সমস্ত ইকুয়েশন গুলিকেই আমরা বলতে পারি দ্বিঘাত সমীকরণ। এই ইকুয়েশনে দেখছি আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে x এর সর্বোচ্চ ঘাত আছে 2, তো সেই জন্য এই ইকুয়েশনটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ, আর এই ইকুয়েশনটিকে আমরা বলবো জাস্ট লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক ইকুয়েশন। তো ইকুয়েশন অনেক রকম হতে পারে, একঘাত সমীকরণ হতে পারে, দ্বিঘাত সমীকরণ হতে পারে, ত্রিঘাত সমীকরণ হতে পারে বা চতুর্ঘাত সমীকরণ হতে পারে, কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্বিঘাত সমীকরণ, মানে যে সমস্ত ইকুয়েশনে চলরাশি সর্বোচ্চ মাত্রা থাকবে 2, সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা একটা এক্সাম্পল নিই, যে এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি যে সমীকরণগুলো আমার দ্বিঘাত হবে বা হবে না। x স্কয়ার প্লাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু x মাইনাস 2 হোল স্কয়ার রইল আমার। এই ইকুয়েশনটা আমাকে কিছুটা সলভ করতে হবে, কিছুটা সলভ করে আমাকে এই পর্যায়ে দেখে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফরম্যাটে আমাকে আসছে কিনা দেখতে হবে। যদি এই ইকুয়েশনটাকে আমি এই অর্ডারে সাজাতে পারি, সেক্ষেত্রে এই ইকুয়েশনটাকে আমি দ্বিঘাত সমীকরণ বলতে পারবো, আর নচেত নয়। তাহলে শুরু করি। x স্কয়ার প্লাস 3x এইদিকে আছে x মাইনাস 2 হোল স্কয়ার। এইখানে আমাকে একটা ফর্মুলা লাগাতে হবে, যেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এর ফর্মুলা আমরা সবাই জেনে আছি, তাও আমি একবার সুবিধার্থে লিখে দিচ্ছি, মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যখন কোনো কিছু a প্লাস b বা a মাইনাস b হোল স্কয়ার দেওয়া থাকবে, তখন আমাকে এই ফরম্যাটে যেতে হবে। যদি এখানে প্লাস মাইনাস থাকলো, তাহলে এক্ষেত্রে এটা প্লাস মাইনাস আমার প্লাস আইদার প্লাস 2ab, এখানে প্লাস থাকলে প্লাস 2ab, এখানে মাইনাস থাকলে মাইনাস 2ab আমার হচ্ছে। তো এখানে আমার ইকুয়েশনটা a মাইনাস b হোল স্কয়ারের ফরম্যাটে ফেলতে হবে, দ্যাট ইজ x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 2x হোল স্কয়ার। নাও এবার এটাকে সলভ করো। প্লাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। এবারে সমীকরণের রুল অনুযায়ী সমস্ত কিছুকে আমার যেমন ডান দিকটা আমার 0 করা আছে, এখানেও আমাকে প্রত্যেকটা রাইট হ্যান্ড সাইড আমাকে 0 করতে হবে। দ্যাট মিনস
রাইট হ্যান্ডে যে সমস্ত ডান পক্ষতে ইকুয়াল সাইনের ডান পক্ষতে যেগুলো আছে সমস্ত কিছুকে আমাকে বাঁদিকে নিয়ে আসতে হবে। তার জন্য কি হচ্ছে, সাইন চেঞ্জ হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস আছে, এদিকে এলে হলো মাইনাস, এটা আছে মাইনাস, তাহলে হয়ে গেল 4x and this is minus 4 is equal to 0। তাহলে এক্স স্কোয়ার টার্ম কেটে গেল, পড়ে রইল 3x plus 4x plus 1 minus 4 is equal to 0, that is 7x minus 3 is equal to 0। এই দাঁড়াচ্ছে আমার অ্যাকচুয়াল ইকুয়েশন। তাহলে এটা এখানে দেখো এক্স স্কোয়ার টার্মটা আবার কেটে গিয়ে শুধু পড়ে রইল এক্স যুক্ত পদটি, যেখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। তার মানে এই ইকুয়েশনটাকে কি আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি? কখনোই বলতে পারি না, কেননা এখানে এক্স এর ঘাত আমার 2 এর দরকার ছিল। তো এটি দ্বিঘাত সমীকরণ নয়। এইভাবে আমাকে পরীক্ষা করে দেখতে হবে কোন ইকুয়েশন দ্বিঘাত হচ্ছে না একঘাত হচ্ছে না কোন ঘাত হচ্ছে। দ্বিঘাত হলে সেটাকে আমাকে এখানে পাশে লিখে দিতে হবে, এটি দ্বিঘাত সমীকরণ। নেক্সট পেজে আমরা চলে যাই, আরেকটি ইকুয়েশন দেখি। x plus 2 whole cube is equal to 2x into x square minus 1। এখানে আমার কোন ফর্মুলা ইউজ করতে হবে? a plus b whole cube এর ফর্মুলা, that is equal to a cube plus 3a square b plus 3ab square plus b cube। সেই অর্থে যদি এটাকে আমরা ব্রেকডাউন করি তাহলে কি আসবে? x কিউব প্লাস 3x স্কোয়ার b প্লাস 3x 2 স্কোয়ার প্লাস 2 কিউব ইজ ইকুয়াল টু, এখানে করলে কি দাঁড়াচ্ছে 2x কিউব মাইনাস 2x, দ্যাট ইজ x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 12x plus 8 is equal to 2x cube minus 2x। এবার কি করব? সেম প্রসেস, ডান দিকে যা যা আছে সবকিছুকে বাঁ দিকে নিয়ে আসো। x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8 মাইনাস 2x কিউব প্লাস 2x is equal to 6। এবার দেখো এই x কিউব হচ্ছে লাইক টার্ম, এর সঙ্গে এর কাজ হলো, তাহলে কি পড়ে রইল মাইনাস x কিউব স্কোয়ারের আর কোনো টার্ম নেই প্লাস 6x স্কোয়ার, x এর এটার সাথে এটা, তাহলে হচ্ছে 14x প্লাস 8 is equal to 0। তো এটিকে কি আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না, বা এটাকেও আমরা দ্বিঘাত সমীকরণের রূপ দিতে পারিনি, কারণ এটাকে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c is equal to 0 এই ফরম্যাটে আমি সাজাতে পারছি না। সেই কারণে এটাকে আমি লিখে দেবো এটি দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে আশা করছি তোমাদের ক্লিয়ার হলো কোন ইকুয়েশন গুলোকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো আর কোন ইকুয়েশন গুলোকে দ্বিঘাত সমীকরণ বলবো না। এর পরবর্তী টপিকে আমি চলে যাই, কিছু আমি ইকুয়েশন তোমাদের সলভ করে দেখাবো যেগুলোতে আমি ফেস করেছি যে স্টুডেন্টসরা অনেক সময় একটা ইকুয়েশন সলভ করতে গিয়ে অনেক জটিল প্রসেস অবলম্বন করে দেখা যাচ্ছে তারা লাস্ট অব্দি ইকুয়েশনের ভ্যালুটা বার করতে পারছে না। সেক্ষেত্রে আমরা কি করব, কিছু ট্রিক্স অ্যাপ্লাই করবো। ছোট ছোট কিছু ট্রিক্স যদি আমরা মাথায় রেখে দিই সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা সলভ করা অনেক সময় ইজি হয়ে যাচ্ছে। তো সেই রকমের একটা ট্রিকি সাম আমরা দেখি। আমরা এখানে চলে এসেছি কিছু সমীকরণ সমাধান নিয়ে, সমীকরণ সমাধানের কিছু এক্সাম্পল নিয়ে চলে এসেছি যেগুলো আমরা কিছু ট্রিক্সের উপায় আমরা সলভ করব। কেননা আমরা এদিকে এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা লসাগু করে সিম্পল ওয়েতে সাধারণভাবে এগোতে যাই সেক্ষেত্রে দেখা যাবে আমরা অনেক জটিলতার সম্মুখীন হয়েছি। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে স্টুডেন্টসরা পুরোটা কমপ্লিট করে আসতে পারছে না, কেননা দেখা যাচ্ছে বীজগণিতে একটা বিশাল বড় বীজগণিতের রাশি পেয়ে গেছে এবং সেখান থেকে তারা এক্স খুঁজে পাচ্ছে না, এক্স এর ভ্যালু তারা বার করতে পারছে না। তো এই ধরনের অঙ্ক যাতে জটিলতার সম্মুখীন না হতে হয় সেই জন্য আমি কিছু ট্রিক্স বলে দেবো। সেই ট্রিক্সগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে তোমাদের অঙ্কটা সলভ করা এবং এক্স এর ভ্যালু বার করা খুব ইজি হয়ে দাঁড়াবে।
যেমন ধরো ফার্স্টে এখানে আমার আছে 1/x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। এই জিনিসটার ক্ষেত্রে আমাকে দেখতে হবে এই দুটো উৎপাদককে কাজে লাগিয়ে আমি কিভাবে 1 আনতে পারি। তাহলে দেখো 1 ইজ ইকুয়াল টু, যদি আমি x মাইনাস 1 মাইনাস অফ x মাইনাস 2 করে থাকি, তাহলে দেখা যাবে x মাইনাস 1 মাইনাস x প্লাস 2। তাহলে দেখো x যুক্ত পদটা আমার কেটে গেল, পড়ে রইল মাইনাস 1 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে এই 1 এর জায়গায় আমি কি করতে পারি, এই রাশি দুটোকে মাইনাস করে লিখতে পারি, মাইনাস এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। ঠিক আছে, এর পরবর্তী পদক্ষেপ কি হবে, আমরা ছোটবেলায় শিখে এসেছি a প্লাস বি বাই সি ইজ ইকুয়াল টু, এটাকে আমরা ব্রেক ডাউন করে লিখতে পারি, যেমন a বাই সি একবার লিখতে পারি, একবার b বাই সি আমরা লিখতে পারি। সেম প্রসেস যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে x মাইনাস 1 বাই একবার লিখবো x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, আবার লিখবো মাইনাস x মাইনাস 2 বাই x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। বোঝা গেল আমি এখানে কি বোঝাতে চাইছি। এবার দেখো যে কোনো একটা করে উৎপাদক উপর থেকে নিচে থেকে কেটে যাচ্ছে, জিনিসটা আমার অনেক ইজি হয়ে যাচ্ছে। 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস অফ 1 বাই এক্স মাইনাস 1, এই জিনিসটা আমার তাহলে পড়ে রইল। এরপরে সেম জিনিসটা যদি আমি এইটাকে তুলি, তাহলে 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 যদি আমি করি, তাহলে সেক্ষেত্রে আমি সেম জিনিস যদি কাজে লাগাই, 1 এর জায়গায় আমি লিখি যদি এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3। দেখো আমি যদি ব্র্যাকেট রিমুভ করি, তাহলে এটা মাইনাস এক্স মাইনাস আমার আছে প্লাস 3, তার মানে দাঁড়াচ্ছে এক্স মাইনাস 2 মাইনাস এক্স প্লাস 3। দেখো সেই মাইনাস মাইনাস কেটে গিয়ে আমার রেজাল্ট সেই 1 দেয়, তাহলে 1 ইজ ইকুয়াল টু আমি এটা অবশ্যই লিখতে পারি। এবং তার নিচে আমার যেটা আছে হরটা অ্যাজ ইট ইজ আমি রেখে দিচ্ছি এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3। সেম প্রসেস আমি বিভাজন পদ্ধতিতে লিখি, তাহলে এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। সেম প্রসেসে দেখো এক্স মাইনাস বাই মাইনাস 2 এবং এক্স মাইনাস 3 ওপর নিচে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2। তা এই প্রসেসে সেম ওয়েতে আমি এইটাও লিখতে পারি 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু, তাহলে আমি কি লিখতে পারি, দেখো এখানে 1 বাই এইটা যদি রয়েছে, তাহলে আমার যখন সলভ করছি এখান থেকে আমি যখন এই লাইনটাতে আসছি, দেখো 1 বাই এক্স মাইনাস 2 মানে সেকেন্ড উৎপাদকটা আগে আসছে, মাইনাস দিয়ে ফার্স্ট উৎপাদকটা যাচ্ছে। তো সিমিলারলি এখানে যদি আমার 1 থাকে, তাহলে আমি কি লিখতে পারি 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3। তাহলে এবার এই তিনটে জিনিসকে আমি আলাদা আলাদা করে রেখে নিয়েছি, এবার আমি এখানে ইকুয়েশনের ফর্মে বসিয়ে দিই। তাহলে 1 বাই এই টার্মটা আমার ফার্স্টে ছিল, এই টার্মটার জায়গায় আমি তাহলে এইটা লিখতে পারি, দ্যাট ইজ 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। নেক্সট আমার টার্ম ছিল এই টার্মটা, এর জায়গায় আমি অ্যাপ্লাই করতে পারি এই জিনিসটা, দ্যাট ইজ প্লাস 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2, অ্যান্ড লাস্টে আমার বসে যাচ্ছে এই জিনিসটা প্লাস 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1 বাই 3। এবার দেখো কিছু কিছু টার্ম আমার কেটে যাচ্ছে, জিনিসটা আরো আমার অনেক ছোট হয়ে যাচ্ছে। তাহলে পড়ে রইল কি মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স মাইনাস 4, এই দুটো জিনিস পড়ে রইল। কিন্তু এটা মাইনাস দিয়ে শুরু, তো আমার সুবিধার্থে আমি প্লাস দিয়ে যে জিনিসটা আছে সেইটা আগে আমি লিখি, তাহলে হচ্ছে 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই 3। এইবার তো আমার খুব চেনা পদ্ধতি চলে এসছে, আমরা লসাগু করব, লসাগু করে জিনিসটা আমরা ভ্যালু বার করবো, এক্স মাইনাস 4 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 4 1 বাই 6। এখানে আমরা লসাগুটা গুণ করে নিই, সেম প্রসেস যেমন দেখিয়েছিলাম, এক্স এর সাথে এর একবার এটা গুণ একবার এটা গুণ,
সেম প্রসেসে যাব, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4, ওপরে দেখো এক্স এক্স কেটে গেল, -1 প্লাস 4 করলে আমার দাঁড়াচ্ছে +3 1/6। এবার দেখো কোনাকুনি গুণ করতে হবে এখানে আমাকে, আর কোনো উপায় নেই এছাড়া আমার, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 18। এবার আমি যদি 18 কে এদিকে নিয়ে আসতে হবে, বীজগণিতিক সমাধান করার প্রসেস হচ্ছে ডান দিকটাকে আমাকে 0 বানাতে হবে, সেই জন্য 5x প্লাস 4 মাইনাস 18 ইকুয়াল টু 0 and x square minus 5x minus 14 equal to 0। এবার সেই মিডল টার্ম পদ্ধতি 14 কে আমাকে ফ্যাক্টরাইজ করতে হবে 2 7 7 1। তো দেখো 5 আনতে হবে, তাহলে 7 আর 2 এই দুটোকে যদি আমি কাজে লাগাই উৎপাদক দুটি, তাহলে দেখো আমি 5x ইজিলি পেয়ে যাচ্ছি। কিভাবে পাচ্ছি? -7x প্লাস 2x, তাহলে দেখো বড় সংখ্যার সাইন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5x আমি পেয়ে যাচ্ছি -14 ইকুয়াল টু 0। এবার হচ্ছে প্রথম দুটো থেকে কমন নেব, সেকেন্ড দুটো থেকে কমন নেব, তাহলে x কমন নিলে পড়ে থাকছে x - 7 প্লাস 2 কমন নিলে x - 7 ইকুয়াল টু 0। তাহলে পেয়ে গেলাম x - 7 ইন্টু x প্লাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 0, হয় x - 7 ইকুয়াল টু 0, না হয় x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেলাম x ইকুয়াল টু 7 আর এখান থেকে পেলাম x ইকুয়াল টু -2। তাহলে জিনিসটা ছিল হচ্ছে আমার এত বড়, সেখান থেকে আমরা দুটো সুন্দর x এর ভ্যালু পেয়ে গেলাম, যেটা হচ্ছে x ইকুয়াল টু 7 আর x ইকুয়াল টু -2। তো আমার বেসিক জিনিসটা আমাকে মনে রাখতে হবে, এই ধরনের অঙ্ক যদি থাকে সেই অঙ্কগুলোতে ফার্স্ট লাইনেই আমাকে ট্রিক্সটা লাগিয়ে নিতে হবে। যদি আমি ওই ট্রিক্সটা বা সূত্রটা যদি না লাগাই, সেক্ষেত্রে আমার জিনিসটা অনেক বড় হয়ে যাবে এবং লাস্ট অবধি আমি হয়তো এইখানে পৌঁছাতে নাও পারি। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এই যে জিনিসটা আছে 1/x - 1 ইন্টু x - 2, এই দুটোকে আগে আমাকে দেখতে হবে। এখানে আমি লিখেছি এই 1টাকে আগে আমাকে কিছুভাবে আমাকে এই দুটো উৎপাদককে কাজে লাগিয়ে 1টাকে আনতে হবে। কিভাবে করবো? এখানে আমি রাফ করে রেখেছি 1 ইকুয়াল টু, দেখো এই লাইনটা হচ্ছে মেন এক্স ফ্যাক্টর, অঙ্কটার এক্স ফ্যাক্টরটা আমার এইখানে এই লাইনটার মধ্যে লুকিয়ে রয়েছে। তাহলে 1 ইকুয়াল টু কি করেছে দেখো, x - 1 মাইনাস x মাইনাস 2। আমি চাইলে এখানে প্লাসও করতে পারতাম, যদি আমি প্লাস করতাম তাহলে কি আমি x টার্মটাকে ওড়াতে পারতাম? আমার দেখো এখানে কোনো x টার্ম নেই, তার মানে আমার ফার্স্ট মোটো হচ্ছে এখানে x-টাকে আমাকে ক্যান্সেল আউট করতে হবে কিছুভাবে। তো প্লাস করলে আমরা জানি যে দুটো জিনিস যখন এক হয়ে যায়, x প্লাস x করলে 2x হয়ে যায়, সেক্ষেত্রে x কাটার কোনো সম্ভাবনা নেই। তো আমাকে এখানে কি করতে হবে? মাইনাস করতে হবে। মাইনাস করলে আমরা জানি প্লাস x মাইনাস x ক্যান্সেল আউট হয়ে যায়, সেক্ষেত্রে আমার x - 1 মাইনাস x - 2 যদি করি, দেখো ব্র্যাকেট রিমুভিং এর রুল যদি আমি লাগাই, মাইনাস x মাইনাস প্লাস 2, এক্ষেত্রে x কেটে যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে বেসিক ফান্ডা এই অঙ্কটার জন্য। সেম প্রসেসে আমি এইটাও বার করব এবং থার্ড টার্মটা বার করব, দিয়ে আমি এখানে 3টে যোগ করে যেমন ইজিয়েস্ট ওয়েতে আমরা যেমন মিডল টার্ম করে x এর ভ্যালু বার করি, জাস্ট আমরা সেইভাবে x এর ভ্যালু বার করব এবং x এর ভ্যালু 7 আর 2 আমি পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা চলে এসেছি সমীকরণ সমাধানের আরেকটা সেকেন্ড আমরা এক্সাম্পল নিয়ে, যেখানে আমরা আরেকটা আমাদের ট্রিক্স লাগাতে হচ্ছে। যেমন ধরো এখানে রয়েছে a/ax - 1, এই রাশিটার সাথে ডান দিকের কোনো একটা পদ আমাকে নিতে হবে। এবার যেহেতু এখানে a আছে, এর সাথে আমি ওই জন্য কাকে নেব? b-টাকে নেব। তাহলে আমি এখানে -b লিখলাম, প্লাস b/bx - 1 এর সাথে পড়ে রয়েছে a-টাকে নিলাম। কেননা আমার এখানে দেখতে হবে কিছুভাবে হয় হর বা লব কোনো একটাকে আমাকে সেম করতে হবে। তো এখানে হরে দেখো bx - 1 ax - 1 সেম করার কোনো আমার চান্স নেই। তো চেষ্টা করে দেখতে পারি যদি ভগ্নাংশের লবগুলিকে আমি সমান করতে পারি। সেই জন্যই আমি ফার্স্টে এর সাথে বিপরীত রাশি b কে নিলাম, b এর বিপরীত রাশি a কে নিলাম। এবার আমি এটাকে যদি সলভ করি, তাহলে লসাগু নিয়ম অনুযায়ী ax - 1 হলো a minus abx প্লাস b হলো, প্লাস bx - 1 b minus
abx প্লাস a ইজ ইকুয়াল টু 0। এবার যদি আমি সুন্দরভাবে ওপরটা সাজিয়ে লিখি তাহলে দেখা যাবে দুটোর ক্ষেত্রে ভগ্নাংশের লব দুটি সমান হয়ে যাচ্ছে। বাই bx মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো আমি সুন্দর করে ওপর দুটোরই সাজিয়ে লিখেছি a প্লাস b মাইনাস abx, এক্ষেত্রেও আসছে a প্লাস b মাইনাস abx। দুটো ভগ্নাংশের লব দুটো যদি আমার সমান হয়ে যায় তাহলে লবটাকে আমি আলাদা করে লিখি, মানে কমন নিয়ে নিই a প্লাস b মাইনাস abx, এইটুকুকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে প্রথম রাশি থেকে পড়ে থাকছে ax মাইনাস 1 প্লাস 1 বাই bx মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0। abx a প্লাস b মাইনাস abx। এবার আমি এখানে লসাগু করি ax মাইনাস 1 ইন্টু bx মাইনাস 1, তাহলে হচ্ছে bx মাইনাস 1 প্লাস ax মাইনাস 1। ভগ্নাংশের যে এরকম ভাবে যোগ করা যায় সেইভাবেই আমরা যোগ করে এগিয়ে যাব। abx অ্যাজ ইট ইজ রইল। এখানে দেখো আমার ax প্লাস bx মাইনাস 2 ডিভাইডেড বাই ax মাইনাস 1 ইন্টু bx মাইনাস 1 আমি অ্যাজ ইট ইজ রাখলাম ইকুয়াল টু 0। এবার দেখো এই পোর্শনটা a প্লাস b, এই পোর্শনটা আর এই পোর্শনটা দেখো ইনটুতে চলে এসছে। দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা রাশি 0। তাহলে ইজিলি আমি এখান দিয়ে চলে এলাম a প্লাস b মাইনাস abx ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে হয় লিখে দিই আর এখানে না হয়তে দিই ax প্লাস bx মাইনাস 2 ডিভাইডেড বাই ax মাইনাস 1 ইন্টু bx মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাবো মাইনাস abx ইজ ইকুয়াল টু পাবো মাইনাস a মাইনাস b অ্যান্ড x ইজ ইকুয়াল টু কি পাবো মাইনাস a, কমন নিয়ে নাও মাইনাস, তাহলে a প্লাস b পড়ে রইল মাইনাস ab। x এর সাথে a মাইনাস ab ইন্টু যেহেতু করা রয়েছে আমরা জানি সমীকরণের সমাধান ভুলে যদি ইন্টু থাকে দিতে গেলে আমার ডিভাইড হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে পড়ে রইল x ইজ ইকুয়াল টু a প্লাস b বাই ab। এটি হলো x এর একটার মান। এখান থেকে দেখি ax প্লাস bx মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এই টোটাল জিনিসটা যদি ডান দিকে গিয়ে 0 সাথে কোনো কিছু ইনটু হওয়া মানে বা গুণ হওয়া মানে অলওয়েজ আমরা 0 পাই। তো সেক্ষেত্রে a x কমন নিয়ে নাও, তাহলে পেলাম a প্লাস b ইজ ইকুয়াল টু 2 অ্যান্ড x ইজ ইকুয়াল টু 2 বাই a প্লাস b। এই হচ্ছে x এর একটা মান আর এই হচ্ছে x এর আরেকটা মান। তো আমি আরেকবার বলে দিই ফার্স্টে আমাকে এই অঙ্কটার ক্ষেত্রে কি করতে হচ্ছে, যখন আমার এই ধরনের অঙ্ক দেয়া থাকবে এবং এই দিকে ডান দিকে কিছু সংখ্যা প্লাস কিছু সংখ্যা দেয়া রয়েছে তখন আমাকে দেখতে হবে এই জিনিসটার সাথে এখান থেকে আমি কোন জিনিসটাকে নেব। তো এখানে আমার যেহেতু a আছে আমার মোটো হচ্ছে হয় হর বা লব কোনো একটাকে সমান করা। তো সেক্ষেত্রে এর সাথে যদি আমি a নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে আমার a স্কোয়ার টার্ম একটা চলে আসার সম্ভাবনা থাকবে। এখানে যদি a স্কোয়ার এখানে যদি b স্কোয়ার আসে কোনো কিছু আমি মেলাতে পারবো না। সেক্ষেত্রে আমি এর সাথে কাকে নেব অপোজিট জিনিস b কে নিয়ে নিলাম এবং এখানে আমার b আছে b এর সাথে আমি ওই জন্য a কে নিলাম। তার মানে এই এটা যাচ্ছে এই b এর সাথে এবং এই b টা যাচ্ছে এই এর সাথে। সেই রকম ভাবেই আমি লিখেছি ফার্স্ট টার্মের সাথে b টাকে লিখলাম, তাহলে আমি চাইলে এখানে ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, এবং এই এটাকে আমি এর সাথে লিখলাম দিয়ে টোটালটা আমি ইকুয়েশন সলভ করলাম। এখানে এসে দেখলাম আমার এই জিনিসটা কমন চলে যাচ্ছে কেননা দুটোরই লবে দেখো a প্লাস b মাইনাস abx দুটো ক্ষেত্রে চলে এসছে। তো সেটা আমি কমন নিয়ে নিই তাহলে জিনিসটা আমার আরো ছোট হয়ে গেল। 1 বাই সামথিং যে ভগ্নাংশের যোগ করা রয়েছে ভগ্নাংশের যোগের যা রুল লসাগু করবো, লসাগু করে ভগ্নাংশের
হর ডিভাইড করে নিউমারেটরের সাথে লবের সঙ্গে যেমন ইনটু করতে হয়, সেই প্রসেসে এগোলে দেখা যাবে আমি এক্স এর দুটো ভ্যালু আলাদা আলাদা করে ডিফাইন করতে পারলাম এবং সেখান থেকে এক্স এর একটা ভ্যালু, এখান থেকে এক্স এর সেকেন্ড ভ্যালুটা আমি ইজিলি বার করতে পারি।